আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষের সাবজেক্ট হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা বা প্রজেক্ট ম্যানেজমেন্টের অধ্যায়ভিত্তিক সাজেশন দেব। আমরা ইতিমধ্যেই প্রশ্নভিত্তিক সাজেশন দিয়ে দিয়েছি, যাদের সেটা প্রয়োজন রয়েছে আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের জন্য খোলা রয়েছে অপশন। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ মূলত এই বিষয়টা আপনাদের ডিটেলসে আলোচনা করা হবে। সো প্রথমেই চলে আসে প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি। এটা 90% গুরুত্বপূর্ণ। মানে যারা শুধু পাস করবেন এই টার্গেটে পড়াশোনা করছেন তারা এই অধ্যায়টা পড়বেন না। তাদের এটা পড়ার প্রয়োজন নাই। আপনারা স্কিপ করবেন। তবে যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টার ভিতরে খ এবং গ বিভাগের যতগুলো প্রশ্ন রয়েছে ভালো করে পড়ে নিবেন। কারণ এটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ। এটা আবার 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, 3 ক্যাটাগরির শিক্ষার্থীরা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, কারণ এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে খ এবং গ বিভাগের সবগুলো প্রশ্নের কথা বলছি, যেহেতু অধ্যায় ভিত্তিক। আর যে অধ্যায়টা আমি দাগিয়ে দিব না সেই অধ্যায়টা আপনারা না পড়লেও চলবে। তো আপনারা কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেই হিসেবে আপনারা ওইভাবে প্রস্তুতিটা নিয়ে নেবেন। এরপরে তৃতীয় অধ্যায় বাজার চাহিদা বিশ্লেষণ। এটাও 100% গুরুত্বপূর্ণ। মানে যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, ৩ ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আপনারা ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই ভালো করে এই অধ্যায়টা পড়ে নেবেন। এরপরে চলে আসে প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ। এটাও 100% গুরুত্বপূর্ণ। শুধু পাস, ফার্স্ট ক্লাস এবং এ প্লাস সকল ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে। আপনারা পড়ে নেবেন। সেম টু সেম ভাবে পঞ্চম অধ্যায় প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন 100% গুরুত্বপূর্ণ। শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস ৩ ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। খ এবং গ বিভাগের যতগুলো প্রশ্ন রয়েছে, বাই দ্য ওয়ে এই অধ্যায়ে যে ম্যাথ আছে, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত কিন্তু ম্যাথ আছে। ম্যাথগুলো করবেন ভালো এবং এ প্লাস পাওয়ার জন্য, ভালো রেজাল্ট এবং এ প্লাস পাওয়ার জন্য। ঠিক আছে? কারণ ম্যাথে কিন্তু নাম্বার কাটা হয় না। আপনার যদি একটা ম্যাথ হয়ে যায় ১০ নাম্বারের, তাহলে ১০ এ ১০ পাবেন। আর একটা থিওরি যদি লেখেন ১০ এ কিন্তু ৫, ৬, ৭ এর ৮ এর বেশি পাবেন না এত সহজে, ভালো লিখলেও। তাই অবশ্যই ম্যাথ এখানে করে নিবেন। ম্যাথগুলো খুবই জরুরি। আচ্ছা, এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় সম্পদের গতিশীলতা। এটা 89% গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা শুধু পাস করতে চান আপনারা এই অধ্যায়টা না পড়লেও চলবে, আপনাদের প্রয়োজন নাই। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের হাতে অপশনাল। এটা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন। অর্থাৎ সমান, সমান। যদি হাতে সময় থাকে তাহলে বাকি অধ্যায়গুলো শেষ করার পর এই অধ্যায়টা লাস্টে পড়ে নেবেন। আর যদি সময় না থাকে তাহলে নাই। তবে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আবার এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এর পরবর্তীতে সপ্তম অধ্যায় প্রকল্প বাস্তবায়ন ৮০% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চান, তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নিবেন। আপনাদের জন্য কিন্তু এই অধ্যায়টা সরি যারা শুধু পাস করতে চান এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান, আপনাদের জন্য এই অধ্যায়টা নয়। আপনারা এই অধ্যায়টা স্কিপ করবেন। এটা পড়ার প্রয়োজনীয়তা নাই। যারা শুধুমাত্র এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা পড়ে নেবেন। কারণ এটা আপনাদের প্রকল্প বাস্তবায়ন ৮০% গুরুত্বপূর্ণ। শুধু এ প্লাসের শিক্ষার্থীরা এই অধ্যায়টা পড়ে নেবেন। এরপরে প্রকল্প পরিবীক্ষণ, মূল্যায়ন এবং সমাপ্তকরণ মাত্র 40% গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অর্থাৎ অনলি পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস কারোর জন্যই এই অধ্যায়টা অত গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ এই অধ্যায়টা আপনারা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন। এর পরবর্তীতে রয়েছে আ ৯ম অধ্যায় বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা। এটা ৫০% গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা জিনিস রাইটিং মিস্টেক হয়েছে। আমি এটা ঠিক করে দিচ্ছি। সরি। আরে, আরে, আরে! জাস্ট একটু ওয়েট করেন। এইখানে একটা ছোট মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সমান, সমান, হ্যাঁ? ৯ম অধ্যায়ের কথা বলছিলাম। বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা ৫০% গুরুত্বপূর্ণ। তো যারা শুধু পাস করতে চান এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান, আপনারা এই অধ্যায়টা স্কিপ করবেন। আপনাদের জন্য এটা প্রয়োজন নাই। তবে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এটা সমান, সমান। বাকি অধ্যায়গুলো শেষ করার পর যদি হাতে সময় থাকে তাহলে এই অধ্যায়টা পড়ে নিবেন। আর যদি হাতে সময় না থাকে, ইচ্ছা না করে, সেক্ষেত্রে এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আপনাদের ওভারঅল অধ্যায়ভিত্তিক সাজেশন।
আমরা পরবর্তী বইয়ের সাজেশন খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি। প্রতিদিন একটা করে সাজেশন দেওয়ার টার্গেটে আগাচ্ছি আমরা ইনশাল্লাহ। আপনারা এই বিষয়ে উপকৃত হবেন বলে আমি আশা করছি। আর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। আমি আপনাদের এখানে একটু আমাদের প্রাইভেট গ্রুপগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি। আ এই যে এটা আমাদের ফ্রি গ্রুপ। চাইলে আপনারা এই গ্রুপে যুক্ত হতে পারেন। ৪১,০০০ মেম্বার বা সদস্য রয়েছে এই গ্রুপে। এখানে আমাদের পড়াশোনা রিলেটেড বিষয়গুলো আপনাদের দেওয়া হয়। এই যে আমাদের গ্রুপটাই হচ্ছে পড়াশোনা রিলেটেড। পড়াশোনার নোটিশ ইত্যাদি বিষয়। আর আপনারা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যুক্ত হতে চান, হতে পারেন। এই মুহূর্তে ২০০ জন শিক্ষার্থী রয়েছে। আরো ১৭ জন পেন্ডিং এ আছে। তাদের অ্যাপ্রুভ করা হয়নি এখনো, একটু পর করা হবে। তো গ্রুপে যুক্ত হওয়ার পর এখানে ফিচার অপশন আছে। ফিচার অপশনে ক্লিক করলে সুন্দর করে ১০ মার্চে আপডেট করা এরকম একটা লিঙ্ক আছে। এই লিঙ্কে ক্লিক করলে আমরা সম্পূর্ণ বইয়ের ক্লাসগুলো একদম ধারাবাহিকভাবে পেয়ে যাবো, অধ্যায়ভিত্তিক। ফর এক্সাম্পল এখান থেকে যদি আমি ২ নাম্বার ক্লাসে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে ২ নম্বর চ্যাপ্টারে কি, কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ, বইয়ের সবগুলো সূত্র, তারপরে অধ্যায় গাইডলাইন এগুলো, এরপরে এখানে এগুলো হচ্ছে ক্লাসগুলো, হ্যাঁ? ক্লাসগুলো সুন্দর করে ধারাবাহিকভাবে দেওয়া আছে। ১৬ টা ক্লাস করলেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু এক্সট্রা কিছু ক্লাস দেওয়া হয়েছে, নিচে আছে। এই এক্সট্রা ক্লাসগুলো তারা করতে পারে। ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল হিসেবে ক্লিক করি ২ নাম্বার ক্লাসে, তাহলে দেখবেন চ্যাপ্টার 2 এ ২ নাম্বার ক্লাসটা এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আপনারা ক্লাসটা এখানে করতে পারবেন। এখানে আমি কেটে, কেটে যদি দেখাই। হুম। তো এখানে যদি আমি কেটে, কেটে দেখাই তাহলে দেখবেন সুন্দর করে সম্পূর্ণ ক্লাসটা একদম আলোচনা করা আছে। আপনারা যদি এভাবে ধারাবাহিক আলোচনা চান, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ৩ টা সাবজেক্টের ক্ষেত্রেই সেম টু সেম। সো আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।